সকলকে আরো একবার স্বাগত জানাই। আশা করি প্রত্যেকে প্রস্তুত রয়েছে আজকের এই গুরুত্বপূর্ণ সেশনটি শেষ পর্যন্ত সঙ্গে থাকার জন্য। কারণ আজকে আমরা আলোচনা করব নাম্বার সিস্টেম থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্লাস। টোটাল রিভিশন হবে আজকে নাম্বার সিস্টেমের। অর্থাৎ আজকের ক্লাসটি তোমরা যদি ভালো করে দেখো প্রচুর কিছু কিন্তু শিখতে পারবে আজকের এই সেশন থেকে। তো চলো আর কথা না বাড়িয়ে শুরু করব আজকের এই সেশন। প্রত্যেকে যারা যারা যুক্ত রয়েছে ঝটপট করে সেশনটিকে লাইক করে দেবে, কারণ শুরু করছি আজকের সেশন। প্রথম প্রশ্ন রয়েছে তোমাদের জন্য, বলেছে কি 1 থেকে 10 পর্যন্ত স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি কত? অর্থাৎ কি 1 থেকে 10 পর্যন্ত যে সমস্ত স্বাভাবিক সংখ্যাগুলো রয়েছে তাদের কিউব করলে তার সমষ্টি কত হবে। দেখো কি বলেছে 1 থেকে 10, তাহলে 1 থেকে 10 মানে প্রথমে 1 এর কিউব প্লাস 2 এর কিউব, তারপরে হবে কত 3 এর কিউব, এইভাবে চলবে একদম। কত লাস্ট টার্ম হচ্ছে 10 এর কিউব। এদের যোগফল কত হবে? দেখো এদের যোগফল বের করতে গেলে আমাদের স্বাভাবিক সংখ্যার ঘনের কিউবের যে ফর্মুলা সেটা হচ্ছে, আমি একবার লিখে দিচ্ছি, n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড বাই 2। এটার কি করতে হবে? এটার বর্গ। এই তো, এটা হয়ে যায় আমাদের স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি। তাহলে আমরা দেখো এখানে n ইন্টু n প্লাস 1, n কত এখানে? এখানে n হচ্ছে 10, তাই না? n এর মান যদি 10 হয় তাহলে এখান থেকে আমাদের এখানে পুট করলে কত হচ্ছে? n মানে 10 ইন্টু 10 যোগ 1 মানে 11 ডিভাইডেড বাই 2, এবং এদের কি হচ্ছে? এদের বর্গ। অর্থাৎ দেখো ভেতরে কত দাঁড়াচ্ছে, এটা দিয়ে আমরা যদি এটা কেটে দিই কত হচ্ছে? 5 হচ্ছে। তাহলে 5 ইন্টু 11 মানে 55, 55। তাহলে 55 তার স্কোয়ার, 55 তার স্কোয়ার একদম মুখে মুখে কিভাবে করবে? 5 এর স্কোয়ার তো 25 হয়, যেহেতু 5 আছে 25, আর 5 এর পরের সংখ্যা 6, তাহলে 5 এর সাথে 6 গুণ করলে 5 6 30। সো কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন বি। এই ট্রিকটা কখন ইউজ করবে? যখন শেষে 5 থাকবে, ইউনিট ডিজিটে 5 থাকবে এবং তার বর্গ করতে হচ্ছে, তখন এই সহজ নিয়ম মুখে মুখে করে ফেলবে। ঠিক আছে, তো আশা করি প্রত্যেকের অ্যান্সার অপশন বি এসছে। চলে যাব আমরা নেক্সট কোশ্চেন নম্বর 2 তে। কি বলেছে? কোশ্চেন নম্বর 2 বলেছে যে 512 এর কতগুলি গুণনীয়ক পূর্ণবর্গ, অর্থাৎ এর কতগুলি উৎপাদক থাকবে, যে উৎপাদকগুলো কি হবে? স্কোয়ার থাকবে। ঠিক আছে, দেখো পারফেক্ট স্কোয়ার হবে। হাউ মেনি ফ্যাক্টরস অফ 512 আর পারফেক্ট স্কোয়ারস? তার মানে দেখো 512, তুমি যদি 512কে একবার ভেঙে নাও কত দাঁড়াচ্ছে দেখো, আমি একটু আইডিয়া নিতে পারবো তাহলে এখান থেকে। দেখো 2 দিয়ে যদি আমরা কাটি কত হচ্ছে? 2 দিয়ে 256, ঠিক আছে। এগেইন 2 দাও, কত হচ্ছে? দেখো 12 দুগুণ 24, 8 দুগুণ 16, 128। এগেইন 2 নিলে কত হচ্ছে? 64। আবার 2 নিলে কত? 32। আবার 2 দিয়ে যাচ্ছে 16, আবার 2 দিয়ে যাচ্ছে কত হচ্ছে? 8। দেখো চলছেই 4, অ্যান্ড ফাইনালি 2 দিয়ে দিলে 2। তাহলে এখান থেকে দেখো একটা লম্বা ইতিহাস তৈরি হয়ে গেল। তো আমরা এখান থেকে যে সংখ্যাগুলো পাচ্ছি, প্রথমে 512কে 1 দিয়ে তো ভাগ যাবেই, 1 হচ্ছে পূর্ণবর্গ একটা সংখ্যা, স্কোয়ার, পারফেক্ট স্কোয়ার নাম্বার। দেন যে কোনো একটাকে নাও, দেখো এখান থেকে দেখো 4 একটা হচ্ছে, তারপরে আর কে কে আছে পূর্ণবর্গ? 16 একটা হচ্ছে, আর কে আছে? 32 হচ্ছে না, 64 একটা আছে। সবই তুমি চোখের সামনে দেখতে পাচ্ছ। দেখো 256 16 স্কোয়ার, তাহলে 256 একটা আছে। আর স্যার কেউ নেই এখানে। সো কটা হলো দেখো, নিজে গুনে নাও। 1 1 2 3 4 5, টোটাল 5। ঠিক আছে, টোটাল নাম্বারস কত? 5টি। সো কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন ডি। 5টি তুমি নিজের চোখে দেখে নিতে পারলে একদম সহজভাবে। চলো চলো নেক্সট কোশ্চেন দেখবো আমরা। কোশ্চেন 3 কি রয়েছে? বলেছে যদি একটি ধনাত্মক সংখ্যা ক্যাপিটাল এন 5 দ্বারা ভাগ করা হয় তাহলে ভাগশেষ 3 থাকে, এন এর একক স্থানের অঙ্কটি কত হবে? দেখো একটা সংখ্যাকে তুমি 5 দিয়ে ভাগ করছো, এন নামে একটা সংখ্যা আছে যেটাকে 5 দিয়ে ভাগ করছো, ভাগশেষ কত হচ্ছে? 3। একটা সংখ্যাকে তুমি 5 দিয়ে ভাগ করলে ভাগশেষ যদি 3 হয়, ঠিক আছে, তার মানে সংখ্যাটা কি হতে পারে? দেখো মনে করো এরকম, আমি ডিটেলসে দেখাচ্ছি। এখানে এন আছে, তুমি এন কে ভাগ করেছো কত দ্বারা? 5 দ্বারা। ভাগশেষ বলেছে কত? 3। তাহলে কত এরকম হতে পারে কি? 1 দিয়ে তুমি দিয়েছো,
ঠিক আছে, বা এখানে কে ধরে নাও যে 5k, এটা হচ্ছে ডিটেলসে আমি দেখিয়ে দিলাম 5k প্লাস 3 এরকম। তাহলে কে এর মান যদি তুমি 1 ধরো তাহলে কত হচ্ছে 5 একে 5 যোগ 3 মানে হচ্ছে স্যার 8, অর্থাৎ কে এর মান তুমি 1 নিলে কত হচ্ছে 5 একে 5 যোগ 3 মানে হচ্ছে 8। বাট আমি যদি এখানে 2 নিই কে এর মান তাহলে কত হচ্ছে, মুখে মুখেই হচ্ছে 5 দুগুণ 10 যোগ 3 13। তুমি যদি এখানে 3 নাও 3 5 15 যোগ 3 মানে হচ্ছে 18, 4 নিলে 4 5 20 যোগ 3 মানে 23। সো কি দাঁড়াচ্ছে, একবার 8 আসছে 3 আসছে, 8 আসছে 3 আসছে, সো এইভাবেই চলবে, অর্থাৎ 8 অথবা 3 এই দুটোই আসবে, আর কেউ আসবে না, প্রত্যেক ক্ষেত্রে এই দুটোই আসবে। সো এমনিতেই বেরিয়ে যাচ্ছে মুখে মুখেই, আমি জাস্ট দেখানোর জন্য তোমাদের কিন্তু এটা করে দেখালাম যে কিভাবে তোমরা বের করবে। ক্লিয়ার হয়েছে প্রত্যেকের? তাহলে নেক্সট কোশ্চেন যাওয়া যাক। কোশ্চেন নম্বর 4 বলেছে 42 এর গুণনীয়কের সংখ্যা নির্ণয় করতে বলেছে, অর্থাৎ ফাইন্ড দ্য নাম্বার অফ ফ্যাক্টরস অফ 4200। তার মানে কি 4200 যে সংখ্যাটা রয়েছে এর উৎপাদকের সংখ্যা কত হবে। একদম সহজ বুদ্ধি আমি তোমাদের শিখিয়ে দিচ্ছি কি করবে। প্রথম কাজ হচ্ছে দেখো, তুমি চাইলে 4200 কে মুখে মুখে এইভাবে লিখতে পারবে। কিভাবে স্যার, দেখো ভাঙো, 42 42 মানে 6 গুণন 7, 6 7 42 ইন্টু 100 মানে 4 25 100, 4 ইন্টু 25, তার মানে কি পেলাম স্যার, তার মানে 6 6 মানে 3 দুগুণ 6, 7 টা 42, 7 ইন্টু 25, 4 25, 4 মানে স্যার 2 এর স্কোয়ার, আর 25 মানে 5 এর স্কোয়ার। তো এইটুকু কাজ তো আমরা করতেই পারবো মুখে মুখে, তাহলে বারবার আমাদের উৎপাদকে ভাঙার তো কোনো দরকার নেই। টোটাল 2 কটা হলো এখানে, দেখো 2 দুটো, 2 এখানে একটা, তাহলে টোটাল হচ্ছে 2 এর পাওয়ার 3, 3 একটাই আছে, সো আর কোথাও নেই, 3 1, 5 আছে দুটো, পরপর আমি লিখলাম দেখার সুবিধার জন্য, ঠিক আছে, দেখতে ভালো লাগছে যে ছোট থেকে বড় লিখেছি বাই দ্য ওয়ে। তো আমরা এখানে টোটাল নাম্বার অফ ফ্যাক্টরস কিভাবে বের করব, দেখো টোটাল নাম্বার অফ ফ্যাক্টরস কি করব, একদম সহজ বুদ্ধি তোমাদের শিখিয়ে দিচ্ছি। জাস্ট কি করবে, এখানে পাওয়ার যা আছে তার থেকে এক বাড়াবে, 3 আছে স্যার 4 নেব, 1 আছে স্যার 2 নেব, 2 আছে স্যার 3 নেব, গুণ করবে তাদের, 1 আছে 2 নেব, গুণ করলে কত হচ্ছে 4 দুগুণ 8, 3 8 24 দুগুণ 48। সো কারেক্ট অ্যান্সার ডেফিনেটলি হয়ে যাচ্ছে আমাদের অপশন 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 এ। কি বুঝতে পারলে এখানে, একদম সহজভাবে বললাম তোমাদেরকে। তুমি যদি এটা মুখে মুখে না করতে পারো তুমি কি করবে, তুমি উৎপাদকে বিশ্লেষণ করে নেবে এইভাবে, অর্থাৎ পরপর পরপর করলে আগের মতোই চলে আসবে এখানে এইভাবে, বুঝতে পারলে, অর্থাৎ পাওয়ার যা থাকবে তার সাথে এক বাড়াবে এবং মাল্টিপ্লাই করে দেবে, করে দিলে হয়ে যাবে কারেক্ট অ্যান্সার, টোটাল নাম্বার অফ ফ্যাক্টরস বেরিয়ে যাবে। আই হোপ প্রত্যেকে বুঝতে পেরেছো। যদি এখানে তোমাকে বলতো যে এখানে মোট অড বা ইভেন উৎপাদকের সংখ্যা কত, সেই প্রশ্নও কিন্তু করে, এবং নেক্সটে আছে এই কোশ্চেন, আমরা তখন ডিসকাস করে নেব। এখানে দেখো টোটাল কি বলেছে, এই যে রাশিটা রয়েছে, এই এক্সপ্রেশনটা রয়েছে, এটা কত দ্বারা বিভাজ্য হবে, ঠিক আছে, কি রয়েছে দেখো 3 এর পাওয়ার 25, বুঝতে না পারলে আমি একবার লিখে দিচ্ছি, প্লাস সব পাওয়ার এগুলো কিন্তু 3 এর পাওয়ার 26, প্লাস আছে কত 3 এর পাওয়ার 27, প্লাস আছে কত 3 এর পাওয়ার 28। এখান থেকে বলেছে আমাদের কত দ্বারা বিভাজ্য হবে, তুমি সব থেকে ছোট 3 এর পাওয়ার 25 এটাকে কমন নিয়ে ফেললে, তুমি যখন এটাকে কমন নিলে এই পুরোটা চলে গেল, তার মানে 1 থাকলো, ঠিক আছে, প্লাস এখান থেকে দেখো 3 এর পাওয়ার 26 থেকে 3 এর পাওয়ার 25, ঠিক আছে, ইন্টু 3 এর পাওয়ার 1 করা যায়, কারণ এই দুটো গুণ যেহেতু আছে পাওয়ার গুলো যোগ হয়ে যায়, তাহলে 25 যোগ 1 মানে 26 হয়, তাহলে এইটা তো পুরো কমন চলে গেল, তাহলে পড়ে থাকবে 3 এর পাওয়ার 1 মানে এখানে 3, প্লাস ঠিক এখানে পড়ে থাকবে 25 থেকে, তুমি এত কিছু ভাবার দরকার নেই, তুমি কি করবে 25 থেকে 27 থেকে 25 বাদ দাও, 2 থাকবে, তাহলে 3 এর স্কয়ার, তাহলে 3 এর পাওয়ার 2 মানে 3 থেকে 9, প্লাস 28 থেকে 25 বাদ দিলে কত হচ্ছে 3, তাহলে 3 এর পাওয়ার 3 মানে স্যার 27। ইয়েস, তাহলে এখান থেকে কি পাচ্ছি আমরা, 3 এর পাওয়ার 25 ইন্টু, দেখো 9 আর 1 10, 27 আর 3 30, তাহলে 30 আর 10 40। দেখো আমি যদি এখান থেকে দেখি কোনটা দ্বারা ভাগ যাচ্ছে, আমি বুঝতে পারছি না স্যার কোনটা দ্বারা ভাগ যাবে, তো এখান থেকে একটা 3 আমরা এক্সট্রাক্ট করে নিচ্ছি, এখান থেকে একটা 3 বাইরে বের করে নিচ্ছি, 3 এর পাওয়ার 24 ইন্টু 3 করা যেতে পারে, তাহলে কি হচ্ছে 3 এর পাওয়ার 24 ইন্টু 3 ইন্টু
এখান থেকে 10 ইন্টু 4 করলাম, করা যেতে পারে, 4 10 40, আর এখানে 24 আর এখানে একটা 3 মানে 25 হয়ে যাচ্ছে পাওয়ারে। তাহলে এই দুটো গুণ করলে কত হচ্ছে, 3 10 30। সো 30 দ্বারা বিভাজ্য। বানিয়ে নিতে হবে তোমাকে একটুখানি অপশন দেখে যে কোনটা দ্বারা হতে পারে। সবসময় একদম যেটা আছে সেটা আসবে না, তোমাকে বুঝে নিতে হবে। বুঝতে পারলে প্রত্যেকে? সো কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে কিন্তু আমাদের অপশন ডি। নেক্সট কোশ্চেন, অনেকগুলো কোশ্চেন রয়েছে, তোমরা প্রত্যেকটা কোশ্চেনের কমেন্ট সেকশনে অ্যান্সার লিখো, তোমার অ্যান্সার কত আসছে। যারা যারা রয়েছে নিজেদের মধ্যে একটা কম্পিটিশন তৈরি করো। এখানে প্র্যাকটিস সেশন তখনই বেটার হবে যখন তোমরা নিজেরা ইনভলভ হবে, প্রত্যেকটা প্র্যাকটিস নিজের মতো করে দেবে, কমেন্ট করবে, কোনটা তোমার অ্যান্সার আসছে সেটা কমেন্ট করবে, আর একজন কমেন্ট করবে, তবে তো বুঝতে পারবে যে কোনটা ভুল হচ্ছে কোনটা ঠিক হচ্ছে, এবং কম্পিটিশন লেভেল তৈরি হবে, যেটা তোমাকে কিন্তু অনেক এগিয়ে নিয়ে যাবে, কনফিডেন্স লেভেল বাড়াবে তোমার। ঠিক আছে, পরীক্ষায় আমরা যাচ্ছি, কনফিডেন্ট লেভেল নেই, আমি বলছি স্যার যাচ্ছি পরীক্ষা দিতে, কেমন যে পরীক্ষা হবে ভয় পাচ্ছি। এই ভয়টা কিভাবে তাড়াবে? তুমি নিজে কমেন্ট করছো তোমার কোনটা অ্যান্সার এসছে, তারপরে তোমার ধীরে ধীরে দেখবে একটা ভুল হলো, দুটো ঠিক হবে, তখন তোমার কিন্তু কনফিডেন্ট লেভেল গ্রো করবে। এবং নিজের কনফিডেন্ট লেভেল গ্রো করার জন্য নিজেকে পরিশ্রম করতে হবে, পাশের বন্ধু তোমাকে হেল্প করবে না। সেই জন্য বলছি যেটাই অ্যান্সার আসছে তুমি কমেন্ট করো, ঠিক আছে, তাতে করে কিন্তু তোমারই কনফিডেন্ট লেভেল বাড়বে, তোমারই হেল্প হবে। বলেছে কি সর্বাধিক পূর্ণ সংখ্যা কত, যার দ্বারা যেটি দ্বারা এই যে কি আছে এক্সপ্রেশনটা, n টু দি পাওয়ার 4 প্লাস 6n কিউব প্লাস 11n স্কয়ার প্লাস 6n প্লাস 24, এই যে এক্সপ্রেশনটা আছে, রাশিটা আছে, এই রাশিটি সকল স্বাভাবিক সংখ্যার জন্য n এর জন্য বিভাজ্য হবে, অর্থাৎ সকল স্বাভাবিক সংখ্যা n এর জন্য বিভাজ্য হবে। তার মানে সর্বাধিক পূর্ণ সংখ্যা কত, যার দ্বারা এত এক্সপ্রেশন রাশিমালাটি সকল স্বাভাবিক সংখ্যা n এর জন্য বিভাজ্য। বা উপরে কোশ্চেনটা ইংরেজিতে আছে, দেখো কি রয়েছে, বলেছে দ্য গ্রেটেস্ট হোল নাম্বার বাই হুইচ দ্য এক্সপ্রেশন এত ইজ ডিভিজিবল ফর এভরি ন্যাচারাল নাম্বার n। অর্থাৎ এখানে কোন ন্যাচারাল নাম্বার n, সমস্ত ন্যাচারাল নাম্বার n এর জন্য এই পুরো এক্সপ্রেশনটার যে মান দাঁড়াবে সেটা কোন সংখ্যা দ্বারা বিভাজ্য এবং কোন বৃহত্তম সংখ্যা দ্বারা বিভাজ্য। ঠিক আছে, তো দেখো যেহেতু আমাদের বলেছে ন্যাচারাল নাম্বার বা n এর মান স্বাভাবিক সংখ্যা, তাহলে n যদি আমাদের স্বাভাবিক সংখ্যা হয় ন্যাচারাল নাম্বার, তাহলে n এর মান কি কি হতে পারে, 0 হতে পারে না, 0 হতে পারে না, কারণ n এর মান কিন্তু কখনোই 0 হবে না, n এর মান 1 থেকে শুরু হবে। কেন স্যার, স্বাভাবিক সংখ্যা 1 2 3 এন্ড সো অন চলবে এভাবে। তাহলে আমি যদি সবথেকে ছোট স্বাভাবিক সংখ্যা ধরি, এখানে n এর মান যদি 1 ধরি, তাহলে এক্সপ্রেশনটা দেখো কি দাঁড়াচ্ছে, এখান থেকে n এর পাওয়ার যাই হোক 1 তো 1ই থাকবে, এখানে 6 ইন্টু 1 মানে 1, তাহলে 6 1 7, এখানে 11 18 18 আর 6 24, ঠিক আছে, আর 24 48 দাঁড়ালো। ঠিক আছে, দেখো n এর মান যদি আমি 0 নিতাম বাই মিস্টেক, তাহলে 24 দাঁড়াতো, 24কে আমরা 24 দিয়েও ভাগ করতে পারি, 12 দিয়েও ভাগ করতে পারি, 6 দিয়েও ভাগ করতে পারি, কিন্তু লার্জেস্ট বলেছে, বৃহত্তম বলেছে, সেই জন্য শুধু 24ই হতো। বাট যেহেতু আমাদের n বলে দিয়েছে যে স্বাভাবিক সংখ্যা, সো n এর মান তুমি 0 কিন্তু নিতে পারবে না, মিনিমাম নিতে হবে তোমাকে 1 থেকে। তুমি যদি 2 নাও এখানে তাও মান বেরোবে, কিন্তু আরো বড় মান বেরোবে, পরিশ্রম করতে হবে, কি দরকার আছে, তুমি সব থেকে ছোট মান নিলে 1 আর মান বেরিয়ে গেল 48, এদের মধ্যে সব থেকে কোন বড় সংখ্যা দ্বারা 48 কে ভাগ যাবে, তুমি বলবে স্যার 48 দিয়ে 48 কে ভাগ যাবে। সো কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন ডি। বুঝতে পারছো প্রত্যেকে, অপশন ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার, যেহেতু আমাদের বলে দিয়েছে এখানে সর্বাধিক বা সর্বোচ্চ বা গ্রেটেস্ট, ঠিক আছে, গ্রেটেস্ট হোল নাম্বার। আই হোপ প্রত্যেকে বুঝতে পেরেছো। কোশ্চেন নম্বর 7, কোশ্চেন নম্বর 7 কি রয়েছে, বলেছে 3 টু 9 টু দি পাওয়ার 78, এই যে সংখ্যা আছে এর একক স্থানের অঙ্কটি কত হবে। তার মানে ইউনিট ডিজিট বের করতে বলেছে, বা ইউনিট ডিজিট বের করা তো বাচ্চাদের কাজ। কি রয়েছে আমাদের, সংখ্যাটা যাই থাকুক, আমরা এখানে দেখবো ইউনিট ডিজিটে 9 আছে, দ্যাট ইজ 9 টু দি পাওয়ার 78। আমি তোমাকে যে নিয়মে শেখাবো, এর আগে যে নিয়মে শিখিয়েছি সেই নিয়মেই শেখাবো এখনো, ঠিক আছে। আচ্ছা, দেখতে পাচ্ছ প্রত্যেকে প্রপারলি, ইয়েস। তো এখানে দেখো যেটা দাঁড়াচ্ছে 9 এর পাওয়ার আমার রয়েছে কত, 9 এর পাওয়ার রয়েছে 79। দেখো 9 কে কত রকম ভাবে ইউনিট ডিজিটে কত রকম সংখ্যা আসতে পারে 9 এর ক্ষেত্রে। তুমি যদি 9 এর পাওয়ার 1 বলো, তাহলে 9 1 কে 9 হবে ইউনিট ডিজিট, আমি শুধু ইউনিট ডিজিট চিন্তা করছি। 9 এর পাওয়ার তুমি যদি 2 বলো, 9 9 81 ইউনিট ডিজিট আসবে 1। এগেন তুমি 9 এর পাওয়ার যদি 3 নাও,
ঠিক আছে, তাহলে 729 হবে, বা আমার দরকার নেই, জানি না আমি 729 আসে, জাস্ট এখানে যা আসছে ইউনিট ডিজিটে তাকে একবার 9 দিয়ে গুণ করো, 9 একে 9, দেখো রিপিট হয়ে গেল, মানে আমাদের আর দরকার নেই নেওয়ার। আমাদের তার মানে দেখতে পাচ্ছি দুটো আলাদা আলাদা ইউনিট ডিজিট আসতে পারে 9 এর ক্ষেত্রে, কি কি সেটা, 9 অর 1। তাহলে আমরা যদি 2 দিয়ে, এবার দুটো আছে তো 2 দিয়ে আমরা যদি পাওয়ারটাকে ভাগ করি, ভাগফল কত হবে, ভাগ মিলে যাবে, কারণ জোড় সংখ্যা আছে এটা, ভাগ মিলে গেলে ভাগশেষ থাকবে 0। তার মানে কি, যদি ভাগ মিলে যায় তাহলে একদম লাস্ট যেটা আছে এইটা হয়ে যাবে আমাদের অ্যান্সার। সো এখান থেকে অ্যান্সার বেরোবে কত, 1। যদি এখানে 1 অবশিষ্ট থাকতো তার মানে 1 ঘর আসতো, মানে প্রথমটা হতো। যদি আমাদের এখানে 0 আসে, ভাগ মিলে যায়, তাহলে শেষেরটা হবে আমাদের অ্যান্সার। সো 1 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, 1 ইজ দ্য কারেক্ট অ্যান্সার, অপশন এ। বুঝতে পারলে প্রত্যেকে? নেক্সট কোশ্চেন, নেক্সট কোশ্চেন বলো কি রয়েছে। যখন n কে 5 দ্বারা ভাগ করা হয় তখন 2 ভাগশেষ পাওয়া যায়, তখন n স্কয়ার কে 5 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত পাওয়া যাবে? এই কোশ্চেনের একদম সব থেকে সহজ পদ্ধতি হচ্ছে, তুমি যখন 5 দিয়ে ভাগ করছো, দেখো তার মানে 5 দিয়ে ভাগ করছো, তুমি কি করবে, 1 ধরবে, 5 একে 5 যোগ ভাগশেষ কত, ভাগশেষ 2, 2 যোগ করো স্যার, 5 একে 5 যোগ 2 মানে 7। এটাই হচ্ছে সব থেকে ছোট সংখ্যা হতে পারে এই ক্ষেত্রে। তাহলে n এর মান হয়ে গেল স্যার 7। সো n স্কয়ারের মান কত হতে পারে, 7 স্কয়ার মানে 49। তুমি 49 কে এবার ভাগ করবে কত দ্বারা, 49 কে তুমি ভাগ করবে এবার 5 দ্বারা। দেখো 5 নং 45, অর্থাৎ পড়ে থাকলে কত, 4। সো কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের 4। কি করলাম এখানে বলো তো, যেটা করলাম সেটা হচ্ছে 5 দিয়ে তুমি একটা সংখ্যাকে ভাগ করছো, n নামে একটা সংখ্যাকে, যদি কে হয় তাহলে ভাগশেষ থাকবে কত বলে দিয়েছে, 2। তাহলে আমরা একটু আগে দেখলাম এটা করতে হয়, তাহলে 5k প্লাস 2, এটা হচ্ছে সেই সংখ্যাটা, যে সংখ্যাটা বের করতে হবে। আমি কি বলেছি, সব থেকে ছোট নেবে কে এর মান, অর্থাৎ কে এর মান তুমি 1 নিলে কত হচ্ছে, 5 একে 5 যোগ 2 7, সব সময় তাই করবে, এত কিচ্ছু লিখতে যাবে না, শুধু যেটাই থাকবে এখানে 1 নিয়ে তুমি কি করবে, সেটা গুণ করে যেটা ভাগশেষ সেটাকে যোগ করে দেবে, তাহলেই হয়ে যাবে, সংখ্যাটা বেরিয়ে যাবে। ঠিক আছে, ভেরি গুড। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন, এই কোশ্চেনটা বারবার পরীক্ষায় আসে। 3 পাওয়ার 21 কে আমরা 5 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত হবে, কত হবে এটার অ্যান্সার বলো, প্রত্যেকে কমেন্ট করো, ঝটপট করো। দেখো এটা দা হবে, হ্যাঁ এটা দা, দ্য রিমাইন্ডার হোয়েন এত ইজ ডিভিজিবল বাই 5 ডিভাইডেড বাই 5। তাহলে এটাকে তুমি 5 দ্বারা ডিভাইড করবে, আমরা কি করব, পাওয়ারটাকে ছোট বানাবো। কিভাবে বানাবো পাওয়ারকে ছোট, এটাকে একটু বড় করে লিখবো, সরি এক সেকেন্ড। আচ্ছা, এখানে একটা পোকা ভাইজি বসে আছে, যার জন্য টাচ করতে পারছি না আমি। ঠিক আছে, পোকাগুলো খুব ডিস্টার্ব করছে তাই না? ইয়েস, তো যেটা ছিলাম আমি, 3 টু দি পাওয়ার 21। ঠিক আছে, দেখো একটা পোকার কি রকম ক্ষমতা, আমাদেরকে লিখতে দিচ্ছে না। ঠিক আছে, তো এই 3 টু দি পাওয়ার 21 কে 5 দ্বারা ভাগ করতে বলা হয়েছে। তো আমরা কি করব, 3-এর সাইকেল যদি করি, দেখো 3-এর সাইকেল মানে কি, একটু আগে যেমন দেখলাম 9-এর সাইকেল, 3-এর সাইকেল মানে 3-এর পাওয়ার 1 মানে স্যার 3 হবে। 3 দিয়ে গুণ করতে থাকো, 3 3 কে 9, 3 নং 27 7, ইউনিট ডিজিট নিচ্ছি, 3 7 21 1, আবার 3 1 কে 3, যেই রিপিট হলো আর আমরা নেব না। তাহলে কতগুলো সাইকেল হলো এখানে, 4-এর সাইকেল, দ্যাট ইজ 4 সাইকেল। ঠিক আছে, 4 সাইকেল। এগুলো পাওয়ার কি দিয়েছি না দিয়েছি কিচ্ছু লিখতে হবে না, তুমি শুধু 3 কে গুণ করতে থাকবে, যতবার রিপিট না হয় ততবার পর্যন্ত নেবে। তো 3-এর সাইকেল 4 যদি হয়, পাওয়ার আছে 21, 21 কে তুমি 4 দিয়ে ভাগ করো। তুমি যখন 4 দিয়ে ভাগ করছো তখন কত হচ্ছে, 4 5 20, মানে রিমাইন্ডার থাকলে 1, এটা রিমাইন্ডার যা থাকবে এখানে সেটা দিয়ে তুমি কি করবে, এখানে
পাওয়ারে বসিয়ে দেবে, দ্যাট ইজ 3 টু দি পাওয়ার 1, 21 এর পরিবর্তে 1। তাহলে এটা মানে কি স্যার, 3কে তুমি 3কে 5 দিয়ে ভাগ করলে রিমাইন্ডার কত থাকবে? রিমাইন্ডার তো 3ই থাকবে, কারণ 3কে তো 5 দিয়ে ভাগই যাচ্ছে না, তো 3ই তো পড়ে থাকবে, তাই না? ইয়েস, সো কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন সি। কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। এই কোশ্চেনটা আজকের একদম সেরা কোশ্চেন একটা। দেখো বলেছে যা দ্য ডিজিট অফ হান্ড্রেডস, শতকের ঘরের ডিজিট কত হবে অফ 19 ফ্যাক্টোরিয়াল, ঠিক আছে? ফ্যাক্টোরিয়াল 9 এর শতকের ঘরের বা শতকের স্থানের অঙ্ক কত? দেখো আমরা যদি এখানে অন্যভাবে আমরা এটাকে সলভ করব, 19 ফ্যাক্টোরিয়াল আছে, তো আমরা যদি এখানে জিরোস এর সংখ্যা বের করি, হ্যাঁ, জিরোস বের করতে গেলে আমরা কি বের করি? এখানে 5 এর সংখ্যা বের করি। তো কিভাবে বের করি? 19 কে তুমি 5 দিয়ে ভাগ করবে, ভাগফল নেব, ভাগশেষে কত আছে আমার দেখার দরকার নেই। 5 দিয়ে 3 5 15, ওকে। 3 কে আর যাচ্ছে না, 3 কে তো আর যাচ্ছে না, যতক্ষণ 5 এর থেকে ছোট না পাবে ততক্ষণ নিতে থাকবে, তো অলরেডি ছোট পেয়ে গেছি, তার মানে 5 আছে মোট, এর মধ্যে 3টে এবং 2 অনেক বেশি থাকে ফ্যাক্টোরিয়ালের মধ্যে। সো আমাদের এখান থেকে জিরোস এর সংখ্যা কত হয়? জিরোস এর যে সংখ্যা সেটা হচ্ছে স্যার 3। 3টে জিরোস মানে 19 এর ফ্যাক্টোরিয়াল আমরা যদি দেখি, ফ্যাক্টোরিয়াল 19 এর যে মান আসবে সেটাতে কি আসবে? এই পুরো বড় একটা মান, তারপরে শেষে 3টে শূন্য থাকবে, তাই না? তাহলে একক, দশক, শতক এটা আমাদের, তাহলে শতকের ঘরের অঙ্ক তো পেয়ে গেলাম আমরা 0। বুঝতে পারলে? খুবই সুন্দর এটা কোশ্চেন রয়েছে, খুবই সুন্দর কোশ্চেন এটা। নেক্সট কোশ্চেন বলো ভাই। কোশ্চেন নম্বর 11। কোশ্চেন নম্বর 11, এটার অ্যান্সার কি হবে? হাউ মেনি ফ্যাক্টরস আর ইভেন, জোড় উৎপাদকের সংখ্যা কত আছে এখানে? দেখো 2 টু দি পাওয়ার 7 ইন্টু 3 টু দি পাওয়ার 4 ইন্টু 5 টু দি পাওয়ার 5 ইন্টু 7, এর জোড় উৎপাদক দ্যাট ইজ ইভেন ফ্যাক্টরস কতগুলো আছে? ইভেন ফ্যাক্টরস, ইভেন ফ্যাক্টরস কতগুলো আছে? এর ইভেন ফ্যাক্টরস কিভাবে বের করবে? একদম সহজ বুদ্ধি শিখিয়ে দিই, জীবনেও ভুলবে না। এখানে ইভেন নাম্বার কোনটা আছে বলতো? এতগুলোর মধ্যে ইভেন নাম্বার হচ্ছে 2, যেটা 2 ইভেন নাম্বার, তার পাওয়ার আছে কত? 7, তার পাওয়ার ফিক্সড লিখে নিলাম, যা ছিল তাই, ঠিক আছে? বাকিগুলো এর আগে কি বলেছিলাম? পাওয়ার 1 বাড়িয়ে বাড়িয়ে গুণ করতে হয়, তাই করবে। এবার বাকিগুলো 4 থেকে 1 বাড়ালে স্যার 5 হবে, 5 আছে 1 বাড়ালে স্যার 6 হবে, 7 এর পাওয়ার 1 আছে 1 বাড়ালে 2 হবে। সো অ্যান্সার কত হচ্ছে? দেখো 5 দুগুণ 10, 6 7 42, 6 7 42, 5 দুগুণ 10, 420। কোথাও মিস্টেক হয়েছে কি দেখো তো। আচ্ছা, 2 এর পাওয়ার 7, 3 এর পাওয়ার 4, 5 এর পাওয়ার 5, 7 এর পাওয়ার 1, তাই আছে কি? 2 এর পাওয়ার 7, 3 এর পাওয়ার 4 ঠিকঠাক আছে দেখতে পাচ্ছি। তাহলে 2 এর পাওয়ার 7 নিয়েছি, 4 থেকে 5 হয়েছে, 5 থেকে 6 হয়েছে, 1 থেকে 2 হয়েছে, কিন্তু আমাদের কোথাও কি টাইপিং মিস্টেক আছে? আমি একটু চেক করে নিচ্ছি, কোনো অসুবিধা নেই। 2, আচ্ছা, যেটা বলছিলাম যে টাইপিং মিস্টেক আছে, হ্যাঁ, এক্সট্রিমলি সরি। এখানে যেটা হবে সেটা হচ্ছে এখানে যেটা হবে সেটা হচ্ছে 3 হবে, হ্যাঁ, সেই জন্যই অ্যান্সার আলাদা আসছে, এমনিতে কোনো ব্যাপার নেই। তার মানে এখানে হচ্ছে 3 হবে। যে পদ্ধতি বলছি এটাতে আসবেই অ্যান্সার, চিন্তার করার কোনো ব্যাপার নেই, ঠিক আছে? ইয়েস। দেখো তাহলে কোথায় ছিলাম আমরা? আমরা ছিলাম স্যার যে এখানে তাহলে কত নেব? এখানে নেব আমরা, এখানে দেখো কত ছিল? 3 ছিল, তাহলে 3 থেকে 1 বাড়িয়ে নিলে কত হবে? 4। তাহলে কত দাঁড়াচ্ছে স্যার? 5 দুগুণ 10, 4 7 28, তার মানে 280, অর্থাৎ আমাদের অ্যান্সার হয়ে গেল 280। ইয়েস, 280। তার মানে ইভেন ফ্যাক্টরস বের করার সময় কি বললাম? যেটা ইভেন নাম্বার আছে শুধু সেটাকে ফিক্সড করবে পাওয়ারটাকে, বাকিগুলো 1 বাড়িয়ে গুণ করবে, যেমনটি নরমালি আমরা করি, ঠিক আছে? সো কারেক্ট অ্যান্সার বেরিয়ে গেল আমাদের। ইয়েস। 12 নম্বর প্রশ্ন কি বলেছে? একটি 2 অঙ্কের সংখ্যার অঙ্ক দুটির সমষ্টি হচ্ছে 10, অঙ্ক দুটির সমষ্টি অর্থাৎ এদের যোগফল 10। দেখো সবারই 10 10 10 10 আছে, সেইভাবেই দিয়েছে। বলেছে এদের যদি উল্টানো হয় তখন সংখ্যাটা 54 কমে যায়,
দেখো খুব সিম্পল ভাবে ভাবো, একে যদি উল্টানো যায় তাহলে কমবে, তাহলে কত হচ্ছে 73 আর 37, কিন্তু এদের বিয়োগফল তো 54 হচ্ছে না, পরিষ্কার দেখতেই পাচ্ছি আমরা। এটাকে যদি উল্টানো যায় এটা তো বেড়ে যাবে, কমবে তো না, তাহলে এটা নেওয়ার তো দরকারই নেই। 82 কে উল্টালে কমে যাবে, কত হবে 82 মাইনাস 28। দেখো এটাই অ্যান্সার হচ্ছে, 8 আর 4 12, হাতের এক আসবে 3 5, ইয়েস। তাহলে 54 কমে যায়। তাহলে কি বলেছে, নতুন সংখ্যাটি খুঁজুন, নতুন সংখ্যাটি খুঁজতে বলেছে। ঠিক আছে, নতুন সংখ্যা কত হচ্ছে, নতুন সংখ্যা হচ্ছে 28। উল্টানোর পরে তো এটাই সংখ্যা হবে, তাহলে কারেক্ট অ্যান্সার কোনটা হচ্ছে, কারেক্ট অ্যান্সার হচ্ছে 28। দেখো নতুন সংখ্যা খুঁজতে বলেছে, কিন্তু তার জন্য কিন্তু আমাদের অ্যান্সার কিন্তু চেঞ্জ হয়ে গেল, না হলে 82 হতো। ঠিক আছে, বুঝতে পারলে প্রত্যেকে, বুঝতে পারলে সকলে? আমাদের কি বলেছিল, একটি দুই অঙ্কের সংখ্যার অঙ্ক দুটি উল্টানো হলে 54 কমে যায়। তো আমাদের 82 কে উল্টালে 54 হয়, এটা তো কারেক্ট। কিন্তু আমাদের বলেছে নতুন সংখ্যাটি কত, তাহলে নতুন সংখ্যা কোনটা, উল্টানোর পরে যেটা পেলাম এইটা। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে কোনটা, অ্যান্সার হচ্ছে অপশন বি। ইন্টারেস্টিং জায়গা, এই জায়গাটা মিস্টেক করার চান্সেস ম্যাক্সিমাম। কিন্তু আরো একটা একই রকমের প্রশ্ন দিয়েছি, একটি দুই অঙ্কের সংখ্যার অঙ্কগুলি সমষ্টি 11। দেখো সবার সমষ্টিগুলো 11 আছে, প্রথম কন্ডিশন থেকে আমরা দেখতে পাই হচ্ছে না, এখানেও তাই। অঙ্কগুলির স্থান পরিবর্তন করলে যে নতুন সংখ্যা তৈরি হলো, যে নতুন সংখ্যা তৈরি হলো তা কি বলেছে, মূল সংখ্যা থেকে 45 কম, তার মানে কমবে। তাহলে এটাকে উল্টালে কত হচ্ছে 92, তাকে উল্টালে 29, কিন্তু এদের ডিফারেন্স 45 এত ছোট হবে না, অনেক বেশি এখানে ডিফারেন্স মনে হচ্ছে, তাই না? আর এখানে ইউনিট ডিজিট দেখো 5 তো আসছে না, ক্যান্সেল। তাহলে এটাকে দেখো উল্টালে বেড়ে যাবে, এটাও হবে না, এটাও হলো না। এটাকে উল্টালে কমবে, এটাকে উল্টালেও কমবে, এটা তো হবেই না, কাছাকাছি থাকবে 56 65, 9 বা 11 এরকম ডিফারেন্স আসবে। আর এইটা হয়ে যাচ্ছে তাহলে আমাদের অ্যান্সার। দেখো কেন স্যার, 83 কে উল্টালে কত হচ্ছে 38। দেখো 8 আর 5 13, হাতের এক আসবে 4 4 8, ইয়েস। সো কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের অপশন ডি। আমাদের কিন্তু এখানে মূল সংখ্যাটি চেয়েছে, সো মূল সংখ্যা কিন্তু 83 হচ্ছে। ঠিক আছে, মূল সংখ্যা কিন্তু 83 হচ্ছে। সো আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো। 14 নম্বর প্রশ্ন দেখবো আমরা, তার আগে তোমাদের প্রত্যেককে বলছি যে যারা ডাব্লিউবি, এসএসসি, গ্রুপ সি এবং এই পোকাটা খুব ডিস্টার্ব করছে আমাদের, চলো ভাই এখন ডিস্টার্ব করবে না। ইয়েস, যারা ডাব্লিউবি, এসএসসি, গ্রুপ সি এবং ডি এর জন্য প্রিপারেশন শুরু করেছে অলরেডি, ঠিক আছে, আমাদের কিন্তু নোটিফিকেশন মোটামুটি যেটুকু খবর পাচ্ছি সামনের সপ্তাহের দিকে কিন্তু নোটিফিকেশন বেরোতে পারে। ঠিক আছে, তো এমনটি খবর পেলাম, আজকে আপডেট পেয়েছি, তো সামনের সপ্তাহের দিকে যদি বেরিয়ে যায় এটা, হ্যাঁ সামনের সপ্তাহের দিকে যদি বেরিয়ে যায় তাহলে কিন্তু তোমরা অবশ্যই কোর্সে জয়েন করতে পারো, কারণ মাত্র 299 একদম কোয়ালিটি কন্টেন্ট পাবে এখানে। 299 তুমি কিন্তু একদম 15তে 15 পাওয়ার মতো প্রিপারেশন আমি তোমাদের করাবো এখানে, এটুকু কথা দিচ্ছি। রেকর্ডেড ক্লাস, লাইভ প্র্যাকটিস, কমন যোগ্য অঙ্ক প্র্যাকটিস করানো হবে। ঠিক আছে, যদি কোনো কোয়ারি থাকে, কিছু জানার থাকে, তাহলে এই নাম্বারে তোমরা কল অথবা হোয়াটসঅ্যাপ করো। এটা রেলওয়ের একদম ম্যাথস টোটালটা তুমি পেয়ে যাবে, ফাউন্ডেশন ব্যাচ, এটা রেকর্ডেড ক্লাস অ্যাভেলেবেল আছে এখন। এবং এটা রয়েছে আমাদের ম্যাথস ফাউন্ডেশন ব্যাচ, এটা কিন্তু লাইভ ব্যাচ চলছে, এখানে তোমরা জয়েন করতে পারো যারা ডাব্লিউবিপি, কেপি, পিএসসির জন্য প্রিপারেশন করছো। পিএসসির কিন্তু ওবিসি কেস মিটে গিয়েছে, মানে সামনে বড় একটা খবর আসতে চলেছে। ঠিক আছে, ইয়েস। তো চলো বাকিটা পরে দেখা যাবে। এনএস কেরিয়ার একাডেমি মোবাইল অ্যাপ্লিকেশন যারা ইনস্টল করে নাওনি এখনো, তারা করে নেবে, সেখানেই সমস্ত কোর্সেস অ্যাভেলেবেল আছে। তো এখানে দেখো যেটা বলেছে 14 নম্বর প্রশ্ন, কি বলেছে স্যার, একটি সংখ্যার 1/4 অন্য একটি সংখ্যার 3/8 সমান, তার মানে মনে করো একটা সংখ্যা আছে এক্স, তার 1/4 অন্য সংখ্যা ওয়াই এর অষ্টমাংশের সমান, ইকুয়াল করে দিলাম। ঠিক আছে, এখান থেকে আমরা এটা কেটে দিলে কত হচ্ছে 2, 3/8, আচ্ছা এখানে তাহলে 3 হবে একটা, ওকে ফাইন। তাহলে এক্স ডিভাইডেড বাই ওয়াই কত হচ্ছে স্যার 3/2। আমাদের কি বললো, আমাদের বলেছে যে প্রথম সংখ্যার সাথে 30 যোগ করা হবে, তাহলে দ্বিতীয় সংখ্যা 6 গুণ হয়ে যাবে, দ্বিতীয় সংখ্যার 6 গুণ হয়ে যাবে প্রথমটা। তাহলে প্রথমটা 3 আছে, তো আমরা যদি এইভাবে ভাবি 3k প্লাস 30 ডিভাইডেড বাই দ্বিতীয়টা কত, তাহলে 2k সমান কত হচ্ছে, প্রথমটা যদি দ্বিতীয়টা 1 হয় তাহলে প্রথমটা 6 গুণ মানে 6 হয়ে যাবে। এটুকু জাস্ট করবে তুমি। দেখো 6 দুগুণ 12 মাইনাস 3 একে 3, তাহলে 12 মাইনাস 3 মানে স্যার কত হবে 9k ইকুয়াল টু কত হচ্ছে 30।
ঠিক আছে, তাহলে 3k মানে কত হচ্ছে, 3 দিয়ে কেটে দাও 10, 3k আমাদের অ্যান্সার। দেখো এই যে প্রথমটা 3k ধরেছিলাম, এখান থেকে 3k, আর একটা ধরেছিলাম 2k, তাহলে 3k হয়ে যাচ্ছে আমাদের অ্যান্সার কোনটা, অপশন সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, দেখো দেখে নাও প্রত্যেকে একবার। চলো নেক্সট কোশ্চেন ভাই। কোশ্চেন কিন্তু অনেকগুলো প্রশ্ন রয়েছে আজকে, সো ভিডিও শেষ পর্যন্ত সঙ্গে থাকো। যতটা পারছি তাড়াতাড়ি করানোর চেষ্টা করছি, এতটাই তাড়াতাড়ি আবার করানো যাবে না যে তোমাদের মাথার উপর দিয়ে চলে যাচ্ছে, শুধু আমার প্র্যাকটিস হচ্ছে, এমনটা করব না, ঠিক আছে? যার জন্য যতটুকু মিনিমাম টাইম নেওয়ার সেটুকুই নেওয়ার চেষ্টা করছি, যতটা কম সময়ে করানো যায় এবং সঠিকভাবে বোঝানো যায়। কি বলেছে, দুটি সংখ্যার সমষ্টি 27 দেওয়া আছে, এটা খুব সহজ কোশ্চেন, আমি খুব তাড়াতাড়ি বলবো এটা। দুটো সংখ্যার সমষ্টি দ্যাট ইজ এক্স প্লাস ওয়াই মনে করো 27 দেওয়া আছে, এবং তাদের বর্গের পার্থক্য, তার মানে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার দেওয়া আছে কত, 243। প্রশ্ন কি বলেছে, তাদের পার্থক্য কত, দ্যাট ইজ এখান থেকে কি পাচ্ছি আমরা, এক্স প্লাস ওয়াই, দেখো এখান থেকে পাচ্ছি এক্স প্লাস ওয়াই ইন্টু কি পাচ্ছি, এক্স মাইনাস ওয়াই সমান 243। এবারে দেখো আমাদের তো যোগমান দেওয়া আছে 27, এটা যদি 27 হয়, ঠিক আছে, এটা যদি 27 হয় তাহলে এক্স মাইনাস ওয়াই, এটা 27টা এই পাশে চলে যাবে, অর্থাৎ কত হচ্ছে 243 ডিভাইডেড বাই 27। ঠিক আছে, কত দিয়ে কাটবে এটা দেখো, 9 দিয়ে, 7 নং 63, আর 9 দুগুণ 18 আর 6 24, ইয়েস, তাহলে 9। সো কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন বি। ঠিক আছে, অপশন বি হচ্ছে কারেক্ট অ্যান্সার, ইয়েস। কি বলেছে, যদি একটি 9 অঙ্কের সংখ্যা 72 দ্বারা বিভাজ্য হয় তাহলে 6x প্লাস 7y এর মান কত হবে। 9 অঙ্কের সংখ্যা, দেখো সংখ্যাটা কি আছে, সংখ্যাটা আছে 3 8 9x, তারপরে রয়েছে 6 3 7 8 y। এই যে সংখ্যাটা আছে 9 অঙ্কের, কি বলেছে, 72 দ্বারা ডিভিজিবল। আচ্ছা 72 দ্বারা একটা সংখ্যা বিভাজ্য, ইট মিনস 8 দ্বারাও বিভাজ্য হবে এবং 9 দ্বারা বিভাজ্য হবে, 9 দ্বারা বা 8 দ্বারা। 8 দ্বারা বিভাজ্যতা মানে কি, শেষে 3টে ডিজিট যাবে, তাহলে 7 8 y, একে আমরা 8 দিয়ে ভাগ করলে শেষে y আছে, তাহলে ইজিলি y এর মান বেরিয়ে যাবে। দেখো 8 দিয়ে ভাগ করছো, 8 নং 72, 8 নং 72 সাথে 2, সেখান থেকে পাচ্ছি কত, 6y। দেখো 8 8 64, 6 এর ঘরে একটাই সংখ্যা আছে যেটা 8 দিয়ে ভাগ যায়, সেটা হচ্ছে 64, তাহলে ডেফিনেটলি y এর মান কত হবে, y এর মান হয়ে যাচ্ছে 4। তাহলে y এর মান আমরা পেয়ে গেলাম 4, তাহলে এখানে 4 পুট করতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে y ছিল, তাহলে এখানে আমরা 4 পুট করব y এর জায়গাতে। তাহলে এবার 9 দ্বারা বিভাজ্যতা চেক করো, দেখো 9 কে 9 দিয়ে কাটা যাচ্ছে, কেটে দাও, 6 যোগ 3 9, কেটে দিলাম, তারপরে আর কোনটা যাচ্ছে, এই দেখো 7 আর 3 এ 10 আর 8 এ 18, 9 দিয়ে ভাগ যায়, কেটে দিলাম, শুধু পড়ে থাকলো কি, শুধু পড়ে থাকলো 8 আর x আর y। দেখো তাহলে 8 আর 4 12 প্লাস এক্স, 12 প্লাস এক্স, তার মানে এক্স এর মান কত হবে, যাতে করে 9 দিয়ে ভাগ যায়। দেখো 12 যোগ, আমরা যদি 12 যোগ 6 করি তাহলে 18 হয়ে যাবে, তাহলে 18 9 দ্বারা বিভাজ্য, তাহলে এক্স এর মান হয়ে গেল কত আমাদের 6। তাহলে এক্স এর মান পেলাম 6, তাহলে 6x প্লাস 7y, 6x, তাহলে 6 6 36 প্লাস y এর মান তো 4 পেয়েছি, তাহলে 4 7 28, তাহলে 8 6 14, 4 হাতে 1 থাকবে 6, 64, 64 হয়ে যাচ্ছে কারেক্ট অ্যান্সার, অপশন ডি হচ্ছে সঠিক উত্তর। বুঝতে পারলে কি কি পেলাম আমরা এখান থেকে, y পেলাম 4 এবং x পেলাম কত 6, দ্যাটস ইট। ওকে, চলো নেক্সট কোশ্চেন। বলেছে নিম্নলিখিত সংখ্যাগুলির মধ্যে কোনটি 49 টু দি পাওয়ার 15, 49 টু দি পাওয়ার 15 মাইনাস 1 দ্বারা বিভাজ্য, 1 এর একটি ভাজক, মানে 1 এর একটি উৎপাদক, এটার একটা উৎপাদক হবে, এখানে কোনটি। দেখো মাথায় রাখবে, যখন যখন আমরা এইরকম একটা সংখ্যা পাবো যে x টু দি পাওয়ার n মাইনাস y টু দি পাওয়ার n, এটাকে আমরা যদি এইরকম দিয়ে ভাগ করি x মাইনাস y দিয়ে, তখন n জোড়ও হতে পারে বিজোড় হতে পারে,
জোড় অর বিজোড় হতে পারে, কোনো অসুবিধে নেই। আমরা দেখতেই যাব না জোড় না বিজোড়। তার মানে কত দিয়ে ভাগ করতে হবে? 49 মাইনাস 1 দিয়ে। তার মানে 48 দিয়ে ভাগ করতে গেলে আমরা দেখছি n এর মান জোড়ও হতে পারে বিজোড়ও হতে পারে, কিন্তু 48 দিয়ে ভাগ যাবে। তার মানে এখানে কি বলেছে, নিম্নলিখিত সংখ্যাগুলির মধ্যে কোনটি এত এর একটি উৎপাদক। তাহলে 8 দেখো 48 যদি হয় তাহলে 8 দিয়েও ভাগ যাবে, তাহলে 8 হতে পারে এক্ষেত্রে। ঠিক আছে, বা আমরা যদি এটা ভাবি যে x টু দি পাওয়ার n মাইনাস ওয়াই টু দি পাওয়ার n, এটাকে ভাগ করব আমরা প্লাস দিয়ে, তার মানে x প্লাস ওয়াই দিয়ে, তখন অবশ্যই কি হতে হবে, n এর মান হতে হবে জোড়। কিন্তু n এর মান অলরেডি এখানে বিজোড় আছে, তাহলে এটা কিন্তু হোল্ড করলো না। ঠিক আছে, তাহলে এটা কিন্তু হোল্ড করলো না। তাহলে অনলি অ্যান্ড অনলি আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে 48 এবং এটাকে 8 দ্বারা ভাগ যাবে। সো কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন সি। কি বুঝতে পারলে প্রত্যেকে? এটা যখন মাইনাস থাকবে এটা মাইনাস দিয়েই করবো, তখন n জোড় বা বিজোড় যা ইচ্ছে তাই হতে পারে। সো আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন সি 8। এতকে 9, আচ্ছা এত প্লাস 9 কে 266 দ্বারা ভাগ করব। দেখো কত রয়েছে, 265 টু দি পাওয়ার 4081। যত বড়ই সংখ্যা থাকুক না কেন, এই কোশ্চেন আমি সব থেকে সহজ নিয়মে তোমাদের দেখাচ্ছি। এটাকে তুমি ভাগ করছো কত দ্বারা? 266 দ্বারা। তুমি যখন 266 দিয়ে ভাগ করছো, এখানে দেখো যাকে ভাগ করছো তার পাওয়ার আছে এত। এই সংখ্যাটা দেখো এটা থেকে 1 কম আছে, যদি 1 কম হয় তাহলে কি ভাগ করা যায়? 1 কম থাকলে মনে করো পাওয়ার কিছু নেই, 265 কে 266 দিয়ে ভাগ করা যাবে কি? যাবে না। যদি ভাগ না যায়, 1 ছোট থাকে, তাহলে পাওয়ার দেখবে, পাওয়ার দেখো এখানে বিজোড় আছে, অড আছে। যদি বিজোড় হয় তাহলে আমাদের এখান থেকে রিমাইন্ডার এটাই থাকবে, অর্থাৎ 265। একটু আগে বলেছিলাম যদি ভাগই না যায়, ছোট হয়, তাহলে সেটাই রিমাইন্ডার থাকবে। তাহলে 265 রিমাইন্ডার থাকলো, আর এখানে 9 ছিল, এটাকে ভুলে গেলে চলবে না। 9 দেখো, আমি যদি এইটা করি যে এখান থেকে 1 1 দিয়ে দিচ্ছি, 2 6 6 প্লাস এখানে 1 কমে গেলে 8 হলো। তাহলে এই ক্ষেত্রে দেখো আবার যখন এটাকে ভাগ করব আমরা 266 দিয়ে, এটা তো ভাগ হয়ে যাবে, রিমাইন্ডার 0 থাকবে, আর 8 কে ভাগ করলে তো রিমাইন্ডার পড়ে 8ই পড়ে থাকবে। তাহলে এখান থেকে আমাদের রিমাইন্ডার কত হয়ে যাবে? রিমাইন্ডার হয়ে যাচ্ছে 8। ঠিক আছে, সো কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন এ। কি বুঝতে পারলে প্রত্যেকে? রিমাইন্ডার হয়ে যাচ্ছে 8, সো কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের অপশন এ। 19 নম্বর প্রশ্ন। আমরা কিন্তু অলরেডি এই টাইপের একটা প্রশ্ন নিয়ে ডিসকাস করেছি। কত আছে? আমি সব থেকে ছোটটাকে পাওয়ার ধরতে বলেছিলাম। 25 যদি পাওয়ার নিয়ে নিই, ভেতরে কত থাকবে? 1 হয়ে গেল এটা। প্লাস 26 মানে 25 থেকে 1 বড়, মানে 6 এর পাওয়ার 1, 6 কে 6। 27 মানে 25 যোগ 2, তাহলে 6 এর পাওয়ার 2 মানে 36। প্লাস 25 যোগ 3, তাহলে 6 এর পাওয়ার 3 মানে কত হয়? 216। ঠিক আছে, তাহলে ভেতরে কত দাঁড়াচ্ছে? 216। 6 6 6, 3 6 18, আর 1 19, 9 হাতে 1, 21 আর 3 24 আর 1 25 ইন্টু 6 টু দি পাওয়ার 25। দেখো এখানে পরিষ্কার দেখতে পাচ্ছি এই সংখ্যা দিয়ে গুণ আছে, মানে এই পুরো সংখ্যাটাকে 259 দিয়ে বিভাজ্য হবে। ঠিক আছে, এটা কিন্তু একবারেই হয়ে গেল। ঠিক আছে, 259 দ্বারা বিভাজ্য হচ্ছে। চলে যাব নেক্সট কোশ্চেন। যারা এখনো পর্যন্ত সেশনটিকে একটা লাইক পর্যন্ত করনি, তাদেরকে একটাই কথা বলবো, তোমাদের জন্য তো এই সেশনটি আনা হয়েছে। এত গুরুত্বপূর্ণ সেশন, এত গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং এতগুলো প্রশ্ন একসাথে রিভিশন। সো একটা লাইক বাটনে ক্লিক করবে এবং অবশ্যই প্রত্যেকে কমেন্ট সেকশনে তোমাদের অ্যান্সার যেমন লিখবে, ফিডব্যাকও দেবে যে সেশনটি তোমাদের কেমন লাগছে। আগামীকাল কোন টপিকের উপরে তোমরা ক্লাস চাইছো সেটা অবশ্যই প্রত্যেকে কমেন্ট করবে। এটা গতদিন তোমরা নাম্বার সিস্টেম অনেকেই কমেন্ট করেছে বলে আজকে সেশন কিন্তু নাম্বার সিস্টেমের উপরেই চলছে। একটি 6 অঙ্কের সংখ্যা 33 দ্বারা বিভাজ্য। যদি সংখ্যাটির সাথে 54 যোগ করা হয় তবে নতুন সংখ্যাটি বিভাজ্য হবে কত দ্বারা? দেখো 6 অঙ্কের সংখ্যা 33 দ্বারা বিভাজ্য বলেছে, 33 দ্বারা বিভাজ্য। নতুন যে সংখ্যাটা অ্যাড করছি সেটা দেখো 54। 33 দ্বারা বিভাজ্য মানে সংখ্যাটা কি? 3 দ্বারাও বিভাজ্য, তাই তো? এবার নতুন 54 অ্যাড করছি, 54ও 3 দ্বারা বিভাজ্য। তার মানে নতুন সংখ্যাটা তো 3 দ্বারা বিভাজ্য থেকেই যাচ্ছে, তাহলে বাকি অপশনের দিকে আর তাকানোর আমাদের কোনো দরকার নেই। তাহলে নতুন সংখ্যাটা কিন্তু 3 দ্বারা বিভাজ্য হয়ে যাচ্ছে। দেখো প্রথমে 33 দ্বারা বিভাজ্য ছিল, তো 3 দ্বারা তো বিভাজ্য ছিলই। ঠিক আছে, 3 দ্বারা তো বিভাজ্য ছিলই, তাহলে নতুন করে আমরা আবার যেটা যোগ করলাম তার সেটাও 3 দ্বারা বিভাজ্য, তাহলে মোটের উপরে 3 দ্বারা বিভাজ্য এটাই থেকে গেল। হ্যাঁ, নেক্সট কোশ্চেন দেখো।
বলেছে কে 1 এর চেয়ে বড় যে কোনো বিজোড় সংখ্যা, তাহলে কে টু দি পাওয়ার 33 মাইনাস কে সর্বদা যে সংখ্যাটি দ্বারা বিভাজ্য হবে। কে 1 এর চেয়ে বড় বিজোড় সংখ্যা বলেছে, ঠিক আছে, তার মানে কে এর মান 1 থেকে বড় বিজোড় সংখ্যা মানে 3 হতে পারে, 5 হতে পারে, অ্যান্ড সো অন। ঠিক আছে, তো আমি যদি এখান থেকে দেখো কে কমন নিই, তাহলে ভেতরে পড়ে থাকবে কি কে টু দি পাওয়ার 32 মাইনাস 1। ওকে, আচ্ছা, তাহলে কি বলেছে সর্বদা কত দ্বারা বিভাজ্য হবে, তাই না? আচ্ছা, তো আমরা যদি এইরকম করি কে, দেখো এটাকে তুমি যখন ছোট করে ভাঙবে, একদম ভাঙতে ভাঙতে লাস্ট যেটা পড়ে থাকবে সেটা হচ্ছে কে মাইনাস 1 কে প্লাস 1। ঠিক আছে, তারপরেরটা থাকবে কে স্কোয়ার মাইনাস 1, এটা ভেঙেই এটা এসে তাহলে পরেরটা পড়ে থাকবে কে স্কোয়ার প্লাস 1। এইভাবে কিন্তু টার্মগুলো পড়ে থাকবে, বুঝতে পারলে? এটাকে ভাঙলে একদম শেষের টার্ম কি আছে, কে স্কোয়ার মাইনাস 1, তো এটা মানে এইটা। তাহলে এখানে যদি আমরা কে প্লাস 1, এটা সরি, তাহলে এখানে যদি কে এর মান আমরা পুট করি, কে এর মান যদি আমরা পুট করি, দেখো 3 যদি পুট করি তাহলে কত হচ্ছে 3 ইনটু 3 প্লাস 1 মানে 4 ইনটু কত হচ্ছে 2। এইটা দেখো কত দ্বারা গুণ বিভাজ্য হচ্ছে, 3 4 12 2 24, 24, তো 24 দ্বারা বিভাজ্য হচ্ছেই, বাকি সংখ্যাগুলো তো হবে না। ঠিক আছে, সো কারেক্ট অ্যান্সার কিন্তু এখানে হয়ে যাচ্ছে আমাদের, কারেক্ট অ্যান্সার কিন্তু হয়ে যাচ্ছে আমাদের অপশন এ, 24 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, এইভাবে করতে পারো তোমরা এখান থেকে। নেক্সট কোশ্চেন যেটা রয়েছে, ওকে ফাইন, নেক্সট কোশ্চেন যেটা রয়েছে দেখো কোশ্চেন নম্বর 22, নিম্নলিখিত ভগ্নাংশগুলির মধ্যে কোনটির মান আবৃত্ত দশমিক হবে না? আবৃত্ত দশমিক হবে না কিভাবে বুঝবে? আবৃত্ত দশমিক কার হয়? যেটা অসীম, তাই তো, যেটা অসীম হবে। দেখো হর, হ্যাঁ, যদি কোনো সংখ্যার হরের উৎপাদকে 2 থাকে অথবা 5 থাকে, আদার্স কোনো কিছু না থাকে, এরা ছাড়া যদি আদার্স কোনো কিছু না থাকে হরের উৎপাদকে, তাহলে সেটা কি হয়ে যাবে? তাহলে সেটা হয়ে যাবে সসীম। আর যদি অসীম হয়, ঠিক আছে, যদি এরা ছাড়া অন্য কোনো সংখ্যা থাকে, তাহলে সেটা কিন্তু আবৃত্ত, সেটা কিন্তু ইনফাইনাইট পর্যন্ত যাবে। ঠিক আছে, সেটা আবৃত্ত হবে। তো এখানে দেখো প্রথমে 20/56, আমরা যদি অপশানে কেটে দিই এটাকে 4 দিয়ে, 4 5 20 আর 4 14 56, দেখো 14 মানে কি, নিচেরটাকে শুধু ভাঙবো আমরা, 14 মানে কি, 14 মানে হচ্ছে 2 আর 7-এর গুণফল আছে, তাহলে এক্সট্রা সংখ্যা চলে এলো, তাহলে এটা অসীম হবে, অসীম হওয়া মানে আবৃত্ত হবে। তাহলে কি বলেছে আবৃত্ত হবে না কোনটা? তাহলে এটা তো আবৃত্ত হচ্ছে। এখানে দেখো কোনো কিছু দিয়ে কাটছে না, 56 আছে, 56 মানে 7 8 56, 8 মানে তো 2 এর কিউব, কিন্তু একটা 7 এক্সট্রা চলে এলো। ঠিক আছে, তাহলে এটাও কিন্তু আবৃত্ত হবে। 10/56 আমরা যদি কেটে দিই 5 আর এখানে হচ্ছে 28, ঠিক আছে, 28 মানে কি, 4 7 28, তাহলে 7 একটা এক্সট্রা আসবে। ঠিক আছে, 7 একটা এক্সট্রা আসবে, তাহলে 7 যখনই এক্সট্রা আসবে তখন কিন্তু আমাদের এটাও আবৃত্ত হবে। 21/56, দেখো 21/56 আমরা যদি কেটে দিই এটাকে 7 দিয়ে, 7 3 7 21, 7 সরি 56 ছিল না, এটা 56, আমরা যদি 21কে কাটি 7 দিয়ে 3 আর এটাকে 7 দিয়ে 8, দেখো 8 মানে কি, 8 মানে হচ্ছে 2 গুণন 2 মানে 2, তাহলে 2 গুণন 2 মানে 2 গুণন 2, তার মানে সবগুলো 2 আছে, তার মানে 2 ছাড়া আদার্স কোনো কিছু নেই, তার মানে কি এটা, এটা কি হবে, এটা হবে সসীম। আর যেহেতু এটা সসীম হবে তাই এটাকে আবৃত্ত আকারে করার দরকারই নেই। কি বলেছে, সসীম হলে তো আবৃত্ত হবে না, তাহলে কোনটা আবৃত্ত হচ্ছে না? অপশন ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার। একদম সহজ পদ্ধতি, শুধু অপশন হরগুলো দেখবে এবং লঘিষ্ঠ আকার করার পরে দেখবে, অর্থাৎ ক্যান্সেল করার পরে তারপরে দেখবে। ঠিক আছে, দেখো ইফ 0.372 এটার মাথায় রয়েছে পৌনঃপুনিক x/y হয়, তাহলে x এবং y এর যোগফল কত হবে? এটাকে ভাঙলে কত দাঁড়াচ্ছে, 372 - 3 হবে,
ডিভাইডেড বাই দুটো 9 আসবে, পৌনঃপুনিক দুটোর পাওয়ারে আছে, আর একটা নেই তার জন্য একটা শূন্য আসবে। ঠিক আছে, তাহলে কত দাঁড়াচ্ছে এখান থেকে? 300, 3 6 9 দাঁড়াচ্ছে, ডিভাইডেড বাই 9 9 0। 9 দিয়ে দেখো কেটে দাও এটাকে, 1 1 0, আর এখানে কত হচ্ছে 9 দিয়ে 4 নং 36, 4 কে 4। তাহলে এটা x আর এটা y, এই দুটোর যোগফল কত হবে? 151। বুঝতে পারলে প্রত্যেকে? অপশন সি 151। ক্লিয়ার? ভেরি গুড। নেক্সট কোশ্চেন বলেছে 97 টু দি পাওয়ার 30 মাইনাস 14 টু দি পাওয়ার 30 সংখ্যাটি ড্যাশ দ্বারা বিভাজ্য হবে। একটু আগে কি বললাম, যদি এইরকম সংখ্যা পাই x টু দি পাওয়ার n মাইনাস y টু দি পাওয়ার n, এটাকে যদি আমরা x প্লাস y দ্বারা ভাগ করি, প্রথমে মাইনাসটা বলি, যদি x মাইনাস y দ্বারা ভাগ করি, বারবার এই পোকাটা তো আমাদের খুবই বিরক্ত করছে গো। ইয়েস, হ্যাঁ, তো এখানে যেটা বলছিলাম যে এটাকে যদি আমরা x প্লাস y দ্বারা ভাগ করি, প্রথমে মাইনাসটা দেখো, x মাইনাস y দিয়ে ভাগ করি, তাহলে কি হবে? তাহলে n এর মান কি হতে হবে? ফর অল n, মানে n জোড় হতে পারে, অড হতে পারে, অর ইভেন হতে পারে। ঠিক আছে, তাহলে x মাইনাস y দিয়েই ভাগ যাবে। তাহলে আমরা যদি দেখি এখানে পাওয়ার জোড় আছে, জোড় বা বিজোড় আমাদের দেখার কোনো দরকার নেই, এই দুটোর যোগফল কত হবে? যোগফল হবে কত? 97 প্লাস 14, 97 প্লাস 14 মানে হচ্ছে 111। ঠিক আছে, 97 আর এখান থেকে 3 নাও, 100 আর 11, ইয়েস 111। তাহলে 111 দ্বারা বিভাজ্য হচ্ছে। 111 মানে কিন্তু 37 ইন্টু 3, তার মানে 37 দ্বারা ভাগ যাবে। আবার দেখো, আমরা যেহেতু জোড় আছে, তাহলে জোড় যদি হয় n, n এর মান যদি জোড় হয়, ঠিক আছে, n যদি জোড় হয়, ইভেন যদি হয়, তাহলে ইভেন হলে কি দিয়ে যাবে? x প্লাস y দিয়েও যাবে। আর জোড় আছে, তাহলে x প্লাস y মানে কত? 97। ওফ, এখানে আমরা মাইনাস দিয়ে করেছি, বাট এটা অলরেডি প্লাস এরটা করে ফেলেছি। ঠিক আছে, তো প্লাস এরটা অলরেডি হয়ে গেল, এটা দিয়েই এটা হয়ে গেছে। হ্যাঁ, আর এই মাইনাস এরটা আমি এখন করছি। চলো, 97 মাইনাস তাহলে হবে কত? 14। তাহলে কত হচ্ছে স্যার এখানে? 3 আর এখানে 8, 83। তার মানে 83 দিয়ে ভাগ যাবে 37 দিয়ে, আছে কি? ইয়েস, বোথ 83 এন্ড 37 দিয়ে ভাগ যাবে। বুঝতে পারলে প্রত্যেকে? অর্থাৎ x মাইনাস y দিয়ে ভাগ যাবে যদি পাওয়ার জোড় বা বিজোড় যাই হোক। ঠিক আছে, তাহলে এখানে আমরা দেখলাম যে 83 দিয়ে যাচ্ছে। x প্লাস y দিয়ে তখনই যাবে যদি পাওয়ার ইভেন হয়। অলরেডি পাওয়ার ইভেন আছে, এখানে দেখতে পাচ্ছি এটা ইভেন পাওয়ার, সো কি দিয়ে যাবে? সো ইভেন থাকলে কিন্তু অবশ্যই সেটা প্লাস দিয়ে যাবে। হ্যাঁ, সেই জন্য 37 দিয়েও যাচ্ছে। ইয়েস, এটা একটা দারুণ প্রশ্ন রয়েছে। বলেছে যে এত যে গুণফল আছে এর শূন্যের সংখ্যা কত নির্ণয় করো, টোটাল নাম্বার অফ জিরোস বের করতে হবে। সমস্ত মশলা রয়েছে আজকের ক্লাসে, একদম ফ্যাক্টরস থেকে শুরু করে ইভেন ফ্যাক্টরস, অড ফ্যাক্টরস, জিরোস, সব কিছু রয়েছে। দেখো এখানে আমরা যদি 5 কমন নিই সবার সাথে, তাহলে ভেতরে থাকবে দেখো 5 দুগুণ 10, 3 5 15, 4 5 20, 5 5 25, একদম লাস্ট আমাশো কত হচ্ছে? 3 5 15, 5 নং 45। তার মানে 39টা টার্ম নেই, একটা কম আছে, তাহলে এখানে পাওয়ার করে দেবো কত? 38। ঠিক আছে, এখানে যেহেতু আমাদের এক কম আছে, আমি এইটার সাথে এক গুণ করতেই পারি, তাহলে ভেতরে হয়ে গেল কত? 39 এর পৌনঃপুনিক, সরি ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে, আর বাইরে হয়ে গেল আমাদের গুণ 5 এর পাওয়ার 38। এই তো গল্প। এবার দেখো, যেহেতু অলরেডি এতগুলো 5 এক্সট্রা আছে, ফ্যাক্টোরিয়াল থাকলে আমরা 5 এর কাউন্ট করলেই জিরোসের সংখ্যা বেরিয়ে যায়, বাট ইন দিস কেস অলরেডি 5 এক্সট্রা আছে, 38টা, তো এত তো আর 2 থাকবে না, 2 এর সংখ্যা কম হবে। তাহলে 2 এর সংখ্যাটা আমরা বের করব, এই ক্ষেত্রে কতগুলো হচ্ছে। দেখো কি করব আমরা, প্রথম কাজ, ইয়েস, প্রথম কাজ কি করব, দেখো 39 কে 2 দিয়ে ভাগ করব, শুধু ভাগফল নেবে। 18 দুগুণ 36, 19 দুগুণ 38, 19 নিলাম। 19 কে আবার ভাগ করব 2 দ্বারা, কত নেব? 9 দুগুণ 18, 9 নিলাম। আবার 9 কে তুমি কি করবে? ভাগ করবে 2 দ্বারা, কত হবে? 4 দুগুণ 8।
আরো হবে, দেখো 4কে আবার ভাগ করব আমরা 2 দ্বারা, কত হবে 2 দুগুণ 4, 2কে আরেকবার ভাগ করব 2 দ্বারা, কত হচ্ছে 1। তাহলে কতগুলো পেলাম দেখো, 19 আর 1 20, 9 আর 4 13 আর 14 15, তাহলে 20 আর 15 টোটাল হয়ে গেল কত, 2 এর সংখ্যা টোটাল হয়ে গেল 35টা। ঠিক আছে, তাহলে 35 খানা জিরোস আছে এখানে। দেখো অলরেডি 5 কিন্তু 38টা রয়েছে, তাহলে 5-এর থেকে 2 অনেক কম আছে, যেটা কম 5 আর 2 এর মধ্যে সেটাই হচ্ছে জিরোসের সংখ্যা বেরোবে। ঠিক আছে, কোশ্চেন নম্বর 26 বলেছে যদি এক্স সর্ববৃহৎ 4 অঙ্কের সংখ্যা হয় যা 237 দ্বারা ডিভিজিবল হবে, তাহলে এক্স সংখ্যাটির অঙ্কের যোগফল কত হবে। তাহলে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যাকে আমরা যদি ধরে নিই, কত হয়, 4টে 9 হয়। এটাকে আমরা ভাগ করব কত দিয়ে, 237 দিয়ে। ভাগ করো, 5 দিয়ে তো বেশি হচ্ছে, 4 দিয়ে দেখো কত হচ্ছে, 4 7 28 8, হাতে 2, 4 23 হচ্ছে 92 আর 2 94। তাহলে কত দাঁড়ালো 15, এখান থেকে 9 নামিয়ে নিয়ে আসো, তাহলে 2 দিয়ে কত হচ্ছে 37 দুগুণ 74 আর 2 দুগুণ 4, তাহলে বিয়োগ করলে কত হচ্ছে দেখো 5 4। ঠিক আছে, হাতের এক আসলেও মিলে যাচ্ছে। তাহলে এটা দিয়ে আমরা এখানে বাড়তি আছে, সো এটা থেকে আমরা যদি এটা সাবট্রাক্ট করে দিই, তাহলে এখান থেকে কত পাচ্ছি 9954। এটা হচ্ছে সেই সংখ্যা যেটাকে আমরা এই সংখ্যা দিয়ে ভাগ করতে পারি। তাহলে এর অঙ্কগুলো যোগফল কত হচ্ছে দেখো, 9 9 18, 5 4 9, তাহলে 3 নং কত হচ্ছে 27। টোয়েন্টি-সেভেন হচ্ছে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, 27 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ইয়েস, নেক্সট কোশ্চেন কি রয়েছে, কোশ্চেন নাম্বার 27 বলেছে যে দুটি সংখ্যার গুণফল এত বৃহত্তম সংখ্যাটি ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা ভাগ করলে ভাগফল 15 হয়। আচ্ছা, দেখো এক্স আর ওয়াই যদি দুটো সংখ্যা হয়, তাহলে এদের গুণফল কত আছে, গুণফল দেওয়া আছে 9375। এবং কি বলেছে, মনে করো যে এক্স কে তুমি ভাগ করছো ওয়াই দ্বারা, তাহলে বলেছে ভাগফল 15, এটাই। তার মানে কি এক্স ইকুয়াল টু 15 ওয়াই। তাহলে এখানে যদি আমরা পুট করি এক্স এর মান, তাহলে কত দাঁড়াচ্ছে স্যার 15 ওয়াই ইন্টু ওয়াই, তার মানে 15 ওয়াই স্কোয়ার সমান পাচ্ছি এটা 9375। ওকে, সো ওয়াই স্কোয়ার সমান কত দাঁড়াচ্ছে, 15 দিয়ে ভাগ করো, 6 15 90, 15 দুগুণ 30, 7 15 75, 5 15 75, তাহলে 625। সো ওয়াই ইকুয়াল টু কত আসছে 25। ওয়াই যদি 25 হয়, আমাদের বের করতে বলেছে সংখ্যাগুলির যোগফল খোঁজো। তার মানে কি এক্স প্লাস ওয়াই, ওয়াই এর মান 25 প্লাস এক্স এর মান 15 ইন্টু 25, 15 ইন্টু 25, আমি আবার লিখে দিচ্ছি এখানে, এক্স প্লাস ওয়াই এর মান বের করতে বলেছে। দেখো এক্স এর মান এটা 15 ইন্টু 25 প্লাস ওয়াই এর মান 25, তাহলে 25 যদি আমরা এখানে কমন নিই, পড়ে থাকবে কত দেখো 15 প্লাস 1 16, 16 25 হচ্ছে 400, তাই না, 16 8 25 200, 16 25 400, তাহলে কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন সি। ক্লিয়ার। 28 নম্বর বলেছে যে যদি এই সংখ্যাটি 8 দ্বারা বিভাজ্য হয়, তাহলে y এর সর্বনিম্ন মিনিমাম মানটা বের করতে বলেছে। তার মানে অনেক মানেই ভাগ যেতে পারে, কিন্তু মিনিমামটা বের করতে বলেছে। তাহলে এখানে দেখো 8 দ্বারা বিভাজ্য মানে শেষের 3টে ডিজিটকে আমরা তুলে নিচ্ছি, এত, এটাকে ভাগ করব আমরা 8 দ্বারা, কত হচ্ছে দেখো 8 দিয়ে 5 8 40, দেখো আমাদের এখানে 6 আছে, তাহলে আমরা যদি এখানে 1 আর 6 পাই, তার মানে এখানে 1 হতে হবে y এর মান। তাহলে কি হবে 41 416 যদি হতো, তাহলে কি হতো, তাহলে এখানে 1 6 পড়ে থাকতো, তাহলে 8 দুগুণ 16 দিয়ে ভাগ মিলে যেত। তাহলে y এর মিনিমাম মান 1 হতে পারে, তার থেকে ছোট তো আর হতে পারে না, তাই না। সো কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন সি, y এর মিনিমাম কত হচ্ছে, মিনিমাম মান হচ্ছে 1। ঠিক আছে, ইয়েস।
নেক্সট কি বলেছে, 11 ডিজিটের একটা সংখ্যা আছে। দেখো এটা খুবই ভালো কোশ্চেন। সংখ্যাটা দেখো আমি তুলে নিচ্ছি, কি কি রয়েছে, 8, 8p, তারপরে রয়েছে 5, 5, 4, 0, 8, 5k এবং 6। এখানে বলেছে কে আর 6টা সমান হবে না, কে নট ইকুয়াল, সরি, কে আর পিটা সমান হবে না, কে নট ইকুয়াল টু পি। বলেছে কি 72 দ্বারা বিভাজ্য হবে। 72 দ্বারা বিভাজ্য মানে কি, 8 নং 72 8 দিয়েও যাবে 9 দিয়েও যাবে। আমরা যদি 8 দিয়ে চেক করি, শেষের দেখো 3টে ডিজিটকে তুলে নিচ্ছি জোর করে, 8 দিয়ে ভাগ করছি কত সংখ্যা, 5k6। আমরা যদি আগের মতোই 6 8 48, তাহলে এখানে 6 দিয়ে দিই, তাহলে 6 8 48 হবে। 56 হয়, শেষে 6 থাকলে 56 দিয়ে ভাগ যায়, 8 8 দিয়ে, 27টা 56। তাহলে এখানে কত পাবো, কত হলে এখানে 5 আসবে, 8 5 13, তাহলে এখানে 3 থাকতে হবে, তাই না? তাহলে কিন্তু এটা হচ্ছে। তাহলে কে এর মান যদি 3 হয়, কে এর একটা মান পাচ্ছি আমরা 3, আর একটা কত মান হতে পারে, দেখো আর একটা কত মান হতে পারে, দেখো 5k6, 8 দিয়ে ভাগ করছো। আমরা যদি এর থেকে একটু ছোট নিই এবার, বা বড় যদি নিই, কত হচ্ছে, 7 8 56, ইয়েস, তাহলে বড় নাও, 7 8 56 হতেই পারে আমাদের এখানে, হতে পারে তাহলে এক বেশি, তাহলে এখানে 1 পাবো আর 16, তাহলে 8 2 16 ভাগ মিলে যাবে। তাহলে এখানে কত পাচ্ছি, এক বেশি মানে 7। তাহলে কে এর মান একটা হতে পারে 3, আবার কে এর মান হতে পারে 7। দেখবো দুটোর মধ্যে কোন মানটা পি এর সাথে সমান হচ্ছে না, সেটা আমাদের অ্যান্সার হবে। তাহলে এখান থেকে আমরা 9 দিয়ে কাটবো এটাকে, যেহেতু 8 দিয়ে চেক করা হয়ে গেছে, এবার 9 দিয়ে চেক করব। দেখো 5 আর 4 9 কেটে দিচ্ছি, 6 5 11, আর কোনোভাবেই যাচ্ছে না, তাহলে 8 8 8, 3 8 24, 5 5 10, 34, আর 6 39 হচ্ছে নাকি, 34 আর 6 40। আরেকবার দেখো 3 8 24 আর 5 5 10, 34 আর 6 40, 40 প্লাস পি প্লাস কে। দেখো কে এর মান যদি আমরা 3 নিই, 7 নিই প্রথমে, তাহলে কত হচ্ছে, কে এর মান 7, তাহলে কত হচ্ছে 47 প্লাস পি। তাহলে পি এর মান 7 নিলে তবেই কিন্তু, দেখো এখানে যদি পি এর মান 7 নিই, তাহলে কত হচ্ছে, যোগ করলে 54 হচ্ছে, যেটা 9 দ্বারা বিভাজ্য। তাহলে পি এর মানও 7, কে এর মানও 7, তাহলে কিন্তু কে এর এই মানটা নেওয়া যাচ্ছে না। ঠিক আছে, তাহলে আমরা কি নেব, 40 প্লাস কে এর মান কত নেব 3, প্লাস পি এর মান কত নেব, তাহলে 43 আর 2, তাহলে 45। ইয়েস, এটা হচ্ছে। উল্টোপাল্টা লিখলে আবার কনফিউশন তৈরি হবে, সো যার জায়গায় সেটাকে লিখছি। হ্যাঁ, দেখো তাহলে এখানে পি, এখানে কে এর মান লিখলাম 3 আর পি এর মান লিখলাম 2, তাহলে হয়ে গেল 45। তাহলে আলাদা আলাদা মান হয়ে গেল। ঠিক আছে, তাহলে এবার বলেছে এখানে দেখো, তাহলে কি পেলাম আমরা, কে সমান পেলাম 3 আর পি সমান পেলাম 2। তাহলে এখানে বসিয়ে দাও, দেখো 3 3 9 প্লাস 2 2 4, কত হচ্ছে 13। 13 হচ্ছে অপশন সি তে আছে। ঠিক আছে, এই জন্য এই কোশ্চেনটা কিন্তু খুবই ভালো কোশ্চেন, কারণ একটা মান বের করার পরে আবার চেক করতে হচ্ছে যে সেটা দিয়ে যাচ্ছে কিনা। আমাদের ইউনিট ডিজিট বের করতে বলেছে এখানে, একদম সহজ, 4 এর পাওয়ার আছে 102, সংখ্যা যাই থাকুক আমাদের নেওয়ার দরকার নেই, আমরা শুধু ইউনিট ডিজিট কত সেটা নিচ্ছি, প্লাস আবার 4 এর পাওয়ার আছে 103। দেখো 4 এর পাওয়ার যখন আমাদের অড থাকে তখন 4ই হবে ইউনিট ডিজিটে অলওয়েজ। 4 এর পাওয়ার যখন ইভেন থাকে তখন অলওয়েজ 16 হয়, 16 মানে 4 এর পাওয়ার 6, ইউনিট ডিজিট 6। ঠিক আছে, এটা যদি মাথায় রাখো, তাহলে এখানে দেখো ইভেন আছে, সো এখান থেকে আসবে 6 আর এখান থেকে আসবে 4, তাহলে এই দুটো যোগ করলে ইউনিট ডিজিট আসবে কত, 0। 10 আসছে, 10 এর ইউনিট ডিজিট হচ্ছে 0, সো কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন সি। ঠিক আছে, অপশন সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। অলরেডি কিন্তু একদম 1 ঘন্টা কমপ্লিট হয়ে গেছে, অর্থাৎ 30টা কোশ্চেনও আমাদের সাথে সাথে কমপ্লিট হয়ে গেছে। 30টা কোশ্চেন মাত্র 60 মিনিটসে কিন্তু কমপ্লিট করা হয়ে গেল। ঠিক আছে, টোটালি কিন্তু যা যা কোশ্চেন রয়েছে প্রত্যেকটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। দেখো এখানে রয়েছে, যদি এই মানটা দেখো 54 হয়, তাহলে এই মানগুলো বের করতে হবে। এই কোশ্চেনটা সলভ করার সব থেকে সহজ বুদ্ধি হচ্ছে, এখানে যা আছে তুমি সবগুলোর নিচেই 54 লিখবে। এখানে শুধুমাত্র কি আছে, শুধুমাত্র দশমিক এক ঘরে আছে, মানে এক ঘর পরে 54 5.4 হয়ে গেল। ঠিক আছে, তার মানে 2 ঘর পরে দশমিক থাকলে 1 ঘর পরে দশমিক, প্লাস 4 ঘর পরে দশমিক আছে, তাহলে 2 ঘর করে ভাগ হবে, তাহলে 2 ঘর পরে দশমিক আসবে,
তার মানে 0.54 প্লাস, দেখো 6 ঘর পরে দশমিক মানে 3 ঘর পরে দশমিক হবে, কত হবে 0.054, 3 ঘর হয়ে গেল। শেষেরটা দেখো ক ঘর আছে, 4 ঘর, 4 ঘর 8 ঘর পরে আছে, তাহলে কি হবে 4 ঘর পরে হবে, তার মানে কি হবে প্লাস 0.0054 হয়ে গেল 4 ঘর পরে। জাস্ট যোগ করো এবার, কত হচ্ছে সব থেকে শেষেরটা কত, দেখো 4 ঘর পরে 4 আছে, সো 4 নিলাম, একটাই অঙ্কে দেখো 4 আছে, সো আর কিচ্ছু করার দরকার নেই, আমাদের অ্যান্সার এটাই হবে। তাহলে কত হচ্ছে 5.9994 ইজ দ্য কারেক্ট অ্যান্সার, কারণ ইউনিট ডিজিটে আর কোথাও 4 নেই, ঠিক আছে, এতটুকু তো করতেই হবে আমাদের, বুঝতেই হবে অপশন দেখে। আরো একটা সুন্দর প্রশ্ন রয়েছে এখানে, বলেছে m টু দি পাওয়ার 12-1 আছে, এটাকে m+1 দিয়ে ভাগ করা যায়, তখন ভাগশেষ কত হবে। দেখো একটু আগে বললাম যে m+1 দিয়ে ভাগ করছি মানে প্লাস দিয়ে, তার মানে কি পাওয়ারটা কি হতে হবে, ইভেন হতে হবে, তো অলরেডি এখানে ইভেনই আছে, ঠিক আছে, অলরেডি ইভেনই আছে, তাহলে ইভেন যদি হয় তাহলে এটা দিয়ে ভাগ মিলে যাবে, অর্থাৎ রিমাইন্ডার কত হবে, রিমাইন্ডার হয়ে যাবে 0, কারণ ভাগ মিলে যায়, যদি ইভেন পাওয়ার হয় x+y দিয়ে ভাগ যায়, তাহলে এখানে m আছে m+1 দিয়ে ভাগ যাবে, অর্থাৎ রিমাইন্ডার হয়ে যাবে স্ট্রিক্টলি 0। 1 থেকে 50 পর্যন্ত সংখ্যা লিখতে কতগুলি অঙ্কের প্রয়োজন, হাউ মেনি ডিজিটস আর রিকোয়ার্ড টু রাইট নাম্বারস বিটুইন 1 টু ফ্রম 1 টু 50, ঠিক আছে, 1 থেকে 50 পর্যন্ত। দেখো আমরা যখন 1 থেকে 10 পর্যন্ত, আচ্ছা একটা করে ডিজিট চেক করি, হ্যাঁ 1 থেকে 9 পর্যন্ত যখন লিখবো তখন আমাদের কটা ডিজিট হবে, এখানে 1 থেকে 9 পর্যন্ত ডিজিট কটা হবে, 9টা ডিজিট হবে, ইন্টু একটা করে ডিজিট মানে 9টা ডিজিটই হবে। আমরা যদি 10 থেকে দেখি 19 পর্যন্ত কটা ডিজিট হবে, এখানে 10টা থাকবে, কারণ 0 থেকে 9 মানে একটা বেড়ে গেল, তাহলে 10টা গুণে দেখো ইন্টু দুটো করে ডিজিট, তাহলে 20টা। এরপরে দেখো 20 থেকে 29, এখানেও থাকবে 10টা ইন্টু 2 20। এরপরে দেখো একবারে চলে আসছি আমি কত 50, তাহলে এখান থেকে এরপরে থাকবে 30 থেকে 39, এখানেও 20টা থাকবে, তারপরে 40 থেকে আবার 49, এখানেও 20টা থাকবে, আর শেষে থাকবে 50 নিজে একা, এখানে থাকবে দুটো, তাহলে টোটাল কাউন্ট করে নাও, 3 20 60, 4 20 80, 1 2 3 4 80, আর 9 আর 2 11, তাহলে 91। টোটাল 91টার কিন্তু আমাদের ডিজিট প্রয়োজন হবে 1 থেকে 50 পর্যন্ত সংখ্যা লিখতে গেলে। 2 এবং 32-এর সমানুপাতিক, গড় সমানুপাতিক, দ্যাট ইজ মিন প্রপোর্শনাল। দেখো মিন প্রপোর্শনাল বের করা সহজ বুদ্ধি হচ্ছে 2, যেটা আছে 2 এবং 32, এদের কি করব জাস্ট গুণ করে স্কয়ার রুট করে দেবে, ঠিক আছে, তাহলে কত দাঁড়াচ্ছে 32 গুণ 2 মানে 64, অর্থাৎ কত হচ্ছে 8, এটা হয়ে গেল আমাদের মিন প্রপোর্শনাল, অর্থাৎ অপশন বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন নম্বর 35, এটা আজকে আমাদের সেকেন্ড লাস্ট কোশ্চেন। বলেছে একটি পরীক্ষায় প্রতিটি সঠিক উত্তরের জন্য 1 নম্বর দেওয়া হয়, প্রতিটি ভুল উত্তরের জন্য 1 নম্বর কাটা হয়। যদি একটি ছেলে পরীক্ষায় 20টি প্রশ্নের উত্তর দেয়, ধরে নাও প্রত্যেকটাই সঠিক করেছে, তাহলে 20 ইন্টু 1 করে পাবে 20 পাবে, আর 20টাই যদি ভুল উত্তর দেয় তাহলে প্রত্যেকটা ভুল উত্তরের জন্য 1 করে কাটা হয়, তাহলে 20 মাইনাস হবে, কিন্তু সে উত্তর দিয়ে 8 নম্বর পেয়েছে, অ্যাকচুয়ালি সে পেয়েছে 8 মার্কস, তাহলে কি হবে, দেখো 20 মাইনাস 8 মানে কত হচ্ছে 12, 8 মাইনাস মাইনাসে প্লাস 20 মানে কত হচ্ছে 28, 4 7 28, 3 4 12, তাহলে টোটাল কত হচ্ছে 7 আর 3 10 ইউনিট, তাহলে 10 মানে আমাদের টোটাল কোশ্চেন ছিল 20 খানা, আমাদের বের করতে বলেছে তাহলে সঠিক উত্তর কতগুলো দিয়েছে, এটা হচ্ছে সঠিক, দেখো 1 মানে তাহলে কত হচ্ছে 2, তাহলে 7 মানে কত হচ্ছে 7 দুগুণ 14, তাহলে 14 খানা সঠিক অ্যান্সার করেছে, 14 খানা সঠিক উত্তর করেছে, অপশন বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। নাম্বার সিস্টেমের লাস্ট কোশ্চেন আজকের সেশনের যেটা রয়েছে, ডু ইট ইয়োরসেলফ, অর্থাৎ এই কোশ্চেনটার সঠিক উত্তর কি হবে, প্রত্যেকে কমেন্ট করবে তোমাদের অ্যান্সার কত হচ্ছে এটা, ঠিক আছে, প্রত্যেকে কমেন্ট করবে এবং অবশ্যই তার সাথে প্রত্যেকে যারা যুক্ত রয়েছে সেশনটিকে লাইক এবং সাবস্ক্রাইব করবে, প্রত্যেকে নেক্সট ক্লাসে আরো বেটার ক্লাস পাওয়ার জন্য কোন ক্লাস
নেক্সটে কোন টপিকের উপরে হবে সেটা অবশ্যই প্রত্যেকে কমেন্ট সেকশনে লিখবে। আজকের সেশন এখানে শেষ করছি। প্রত্যেকে ভালো থাকবে। থ্যাংক ইউ সকলকে। থ্যাংক ইউ সো মাচ।